কখনো মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলা, কখনো রামনবমীতে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক। বিধানসভা ভোটের যখন 1 বছর বাকি, তখন এভাবেই হিন্দুত্বের ইস্যুকে সামনে রাখতে চাইছেন শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ। হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। এবার কার্যত একই পথে হেঁটে বাঁকুড়ায় হিন্দুত্বের বার্তা দিয়ে শুরু হলো দেওয়াল লিখন। দেওয়ালে লেখা হয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপি সরকার চাই। হিন্দুরা বাঁধো জোট, 26-এ পদ্ম ফুলের সব ভোট। এমনকি হিন্দুত্বের ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধেও সরব হবার কথাও বলা হয়েছে। যে তোষণবাজ চলছে এখানে রাজ্যে, বাঁকুড়া জেলাতেও দেখেছি আগামী দিন আমাদের সরস্বতী পুজো করতে দেয়নি, দুর্গাপূজা হয়নি। তো এইসব যে সাম্প্রদায়িকতা তৃণমূল থেকে শুরু করেছে, তো সেই জন্য আমাদের সমস্ত হিন্দু সনাতনীরা এক হয়েছে। আগামী দিন এই সরকারটাকে উৎখাত করবে এবং সনাতনী হিন্দুদেরই জয় হবে। হাওড়াতেও 2026-এর নির্বাচনের আগে রমাপ্রসাদ ভট্টাচার্যকে সরিয়ে নতুন জেলা সভাপতি করা হয়েছে আরএসএস ঘনিষ্ঠ গৌরাঙ্গ ভট্টাচার্যকে। দায়িত্বভার নিয়েই হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে ভোট বৈতরণী পার হবার বার্তা দিয়েছেন বিজেপির নতুন জেলা সভাপতি। যেভাবে মানুষকে, বিশেষত হিন্দুদের পশ্চিমবাংলায় যেভাবে টার্গেট করা হচ্ছে, তাই মানুষকে সেটা চিন্তা করতে হবে। পশ্চিমবাংলা ভারতবর্ষে থাকবে, বাংলাদেশভাবে আত্মপ্রকাশ করবে, এটা এখন বড় প্রশ্ন দাঁড়িয়েছে। সেই সমস্ত স্বার্থ মানুষের রক্ষার জন্য আমরা যে স্বয়ংসেবকরা আছি, মনে হয় সেটাই যথেষ্ট। আগামী দিন সেটা 26-এ প্রমাণিত হবে। সম্প্রতি সংঘ প্রধান মোহন ভগবতের 10 দিনের বঙ্গ সফরের পর হাওড়ার উলুবেড়িয়ায় বিশেষ সমন্বয় বৈঠক করেছে আরএসএস। এবার দেখা গেল মালদা দক্ষিণ সাংগঠনিক জেলায় যে অজয় গঙ্গোপাধ্যায়কে সভাপতি করেছে বিজেপি, তিনি আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিধানসভা ভোটের আগেই তিনি আবার ইটের বদলে পাটকেল ছোড়ার হুঁশিয়ারি দিয়েছেন। যে ধরনের ব্যবস্থা শাসক দল করবে, ঠিক তার দ্বিগুণ কিংবা তার চেয়েও বেশি প্রতিরোধ ভারতীয় জনতা পার্টি করবে। ইটের বদলে ইট, পাটকেলের বদলে পাটকেল, লাঠির বদলে লাঠি। কোচবিহারেও জেলা সভাপতি পদ থেকে সরানো হয়েছে কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়কে। তার জায়গায় নতুন মুখ হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজিৎ বর্মন, যিনি আরএসএস ঘনিষ্ঠ বলে পরিচিত। 26-এর ভোটে বিজেপি কড়া হিন্দুত্ববাদী লাইন নেবে, এটা পরিষ্কার। যত দিন যাচ্ছে বিজেপি এই হিন্দুত্ববাদী রাজনীতিকে এমনভাবে আঙিনায় নিয়ে এসছে যে আজকে এখন একটা নতুন ভদ্রলোক হিন্দুত্ববাদীর আবির্ভাব ঘটেছে পশ্চিমবঙ্গে, বা ঘটানোর চেষ্টা হচ্ছে। এবং খুব স্বাভাবিকভাবেই বিজেপির কাছে শুধুমাত্র হিন্দু এই এজেন্ডার ভিত্তিতেই আগামী ইলেকশন লড়ার ব্যাপারটা পরিষ্কার হচ্ছে। বিজেপির হিন্দুত্ববাদী প্রচার নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল ও সিপিএম। বাংলার মাটি হচ্ছে প্রগতিশীল মাটি, সেই মাটিতে এই হিন্দুত্বের রাজনীতি কাজ করবে না। বিজেপি বাংলার মাটি চেনে না, বাংলার মাটি বোঝে না। তারা শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ দিয়ে যদি ভাবেন যে বাংলা দখল করবেন, তারা ভুল ভাবছেন। এই বাংলার মাটি, দুর্জয় ঘাঁটি, এই মাটিকে শুভেন্দুবাবু যে স্টাইলে দখল করার কথা ভাবছেন, সেটা বাংলার মানুষের সঙ্গে সম্পৃক্ত নয়। সেই জন্যে বাংলা দখলের স্বপ্ন, ওটা তাদের স্বপ্নই থেকে যাবে। তৃণমূলকে সাহায্য করার জন্য বিজেপি, তৃণমূল সরকারে আসার পর আরএসএস এর শাখা বেড়েছে। বিজেপির সংগঠন বলতে ওরা যা বোঝায় তার বিস্তার ঘটিয়েছে। এমএলএমপি হয়েছে। সব হিন্দু একজোট হও, হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হও, হিন্দু ব্যবস্থা করতে হবে, এই বলার মধ্য দিয়ে গোটা অহিন্দু বাহিনীকে একটা জায়গাতে এককাট্টা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেন তারা আঁকড়ে থাকে মমতা ব্যানার্জিকে। ধর্ম, এটা আসলে ধর্মকে ব্যবহার করে রাজনীতির ধান্দা পোষানোর লড়াই, মানুষ বিরোধী কাজ। বিজেপির জেলা সভাপতি নির্বাচনে আরএসএস নির্ভরতা স্পষ্ট। এর প্রভাব ভোট বাক্সে পড়ে কিনা তার উত্তর মিলবে আগামী বছর বিধানসভা ভোটের ফলাফলে। পূর্ণেন্দু সিংহ, করুণাময় সিংহ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।